হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি কিবোর্ডের যে গোপন সেটিং দেখাবো সেটা তোমার অনেক অনেক উপকারে আসবে। এর জন্য ভিডিওটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এর জন্য সর্বপ্রথম তোমার ফোনের সেটিং এ যেতে হবে, এরপর যেতে হবে কিবোর্ড সেটিং এ। আমার ফোন থেকে কিবোর্ড সেটিং এ যাওয়ার অপশন হচ্ছে এডিশনাল সেটিং। আপনারটা কষ্ট করে খুঁজে নেবেন প্লিজ। এডিশনাল সেটিং এ ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে কিবোর্ড অ্যান্ড ইনপুট মেথডে ক্লিক করতে হবে। এরপর ক্লিক করতে হবে ম্যানেজ কিবোর্ডে। এখন ক্লিক করুন জিবোর্ড ইংলিশ ইউকেতে। এরপর এইরকম একটা ইন্টারফেস আসবে, অথবা এই সেটিং এ তুমি আরো অনেক ভাবে আসতে পারো। যেমন তুমি মেসেজ অপশনে যাও, সার্চ বারে একটা ক্লিক করো, তোমার ফোনে লেখালেখির জন্য কিবোর্ড সেটিং চলে এসেছে। এরপর তোমার কিবোর্ডের কমা এবং ইমোজি অপশন আছে, ওইখানে চাপ দিয়ে ধরো, দেখবে তিনটা অপশন আসছে, সেটিং এ চাপ দাও। এখন কি হলো, আগের মতো সেম ইন্টারফেসে চলে এসেছো। সবার উপরে ল্যাঙ্গুয়েজ অপশন আছে, ওইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর কিবোর্ড ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে বলবে। এখন অ্যাড কিবোর্ডে ক্লিক করুন, তারপর বাংলা বাংলাদেশ সিলেক্ট করুন, তারপর ক্লিক করুন এবিসি বাংলা অর্থাৎ দ্বিতীয়টা। এরপর ডান করে দিন, তারপরে ব্যাক দিন। এরপর কারেকশন অ্যান্ড সাজেশনে ক্লিক করুন। প্রথমে যে অপশনটা আছে অটো কারেকশন, এইটা এনাবল আছে, ডিসেবল করে দিন, আবার ব্যাক দিন। এইবার থিমের মধ্যে একটা ক্লিক করুন। এবার তোমার কিবোর্ডের থিমটা একটু চেঞ্জ করতে পারো। আমি সবুজ কালারের থিমটা ব্যবহার করি চোখের সুরক্ষার জন্য। তুমি তোমার পছন্দ মতো থিম সেট করতে পারো। তুমি যেই থিম সেট করবে ওইটার উপর ক্লিক করে অ্যাপ্লাই করে দিলেই হয়ে যাবে। এইখানকার সমস্ত কাজ শেষ। এখন চলুন কি কি সুবিধা পাবো এইটা ব্যবহার করলে। স্পেসের বাম পাশে যে বল আইকনটা আছে ওইখানে ক্লিক করলে ভাষা পরিবর্তন হবে। এইখানে কিন্তু বাংলা সহ বাংলিশ যে ভাষাটা আছে, অর্থাৎ কে তে ক, কে এইচতে খ, এইটা রিদমিক কিবোর্ডের মতো অব্র ভাষাতে লেখা যাবে। এবং কিউ লেখার উপরে উইন্ডোজের মতো যে একটা অপশন আছে ওইখানে ক্লিক করলে এই কিবোর্ডের সকল ফিচার আমরা দেখতে পারবো। যেমন অনুবাদ অপশনটি ব্যবহার করলে আমরা যে কোনো ভাষা লিখতে এবং পড়তে পারবো। এখানে আরো অনেক অপশন আছে যেগুলো ব্যবহার করলে আমাদের জীবন হয়ে যাবে সহজ। এই অ্যাপসের সবচেয়ে সুবিধাজনক বিষয়টি হলো ভয়েস। মাইক্রোফোন অপশনে ক্লিক করলে আপনি কোনো কিছু বলার সাথে সাথেই উঠে যাবে। আপনি যখন চ্যাটিং করবেন ফেসবুকে, অপর পাশের ব্যক্তি মনে করবে আপনি লিখে রেখেছিলেন আগেই। এত দ্রুত ওঠে, এটা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না। আজই ব্যবহার করুন। ফোনের কিবোর্ডে যে এত সুবিধা দেয় এটা অকল্পনীয়। লেখালেখির জন্য যে কোনো অ্যাপসের চাইতে যেহেতু সেরা, সেহেতু আমার মনে হয় না অন্য অ্যাপস ব্যবহার করা ঠিক হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।